বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। ও সুন্দর লাগছে, এদের সেই ছোটবেলাতে কত আনন্দ করছে এরা। প্রচুর রকমের মরাপত্র আসে না, কি বাজে পরিস্থিতি, গন্ধতে কি অবস্থা হয় গ্রামে। থাকতে পারি না তখন, ভাত খাইতে পারি না। কোনো বাচ্চাকে সাপে কামড়েছিল, সেই সাপে কামড়ানোর পরে বাচ্চাটাকে ভেলাতে করে এই গঙ্গাতে ভাসিয়ে দিয়েছে। আমরা একটু আগে দেখে আসলাম, তাই না? ভাসিয়ে দেয় মানে গঙ্গাতে, বাচ্চা সাপে টাপে কামড়ে গঙ্গাতেই ভাসিয়ে দেয়, গঙ্গাতে ভেলায় করে ভাসিয়ে দেয়। সাপে কামড়ানোর পরে মারা গেছে, আচ্ছা 7 দিন বাচ্চাটাকে শুইয়ে একটা লিখিত দেয়। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো নতুন বছরের শুভেচ্ছা আবারও রইল। তো আজ আমি চলে এসেছি আপনাদেরকে নিয়ে জিরাট চর। তো জিরাট চর আজ থেকে প্রায় 7 মাস আগে আমি প্রথম জিরাটে এক্সপ্লোর করতে এসে জিরাট চরটাকে এক্সপ্লোর করেছিলাম এবং আপনাদেরকে দেখেছিলাম, তাতে আপনাদের প্রচুর ভালোবাসা দিয়েছেন। তো সেই চরের সেই সমস্ত মানুষের জন্য শীতের কিছু সামগ্রী, তাদের একটা দিনের মানে কিছুটা আনন্দ দিতে এসেছি। তার কারণ সারা জীবনের তো আমূল পরিবর্তন হয়তো আমরা করতে পারবো না, আপনাদের আশীর্বাদ থাকলে আগামী দিনে সেটা অবশ্যই হবে। কিন্তু আজ সেখানে আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো সেই জিরাট চরটা এখন কি পরিস্থিতিতে রয়েছে, কেমন পরিস্থিতিতে রয়েছে সেই সমস্ত মানুষজনেরা এবং কি তার পরিকাঠামো এখন রয়েছে, সাথে তাদের একটা দিনের হাসি একটা ফোটানোর চেষ্টা করছি। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখন আছি চাকদা স্টেশনে, আর এই চাকদা স্টেশনে ওয়েট করছি সেই সমস্ত মহান হৃদয়বান মানুষদের জন্য। তো এখনই তারা এসে পৌঁছাবে, তাদেরকে রিসিভ করে তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। তো স্টেশন থেকে সেই সমস্ত মহান হৃদয়বান ব্যক্তিদের আমরা রিসিভ করলাম, রিসিভ করার পরে এখন এসে পৌঁছালাম, একটা টোটো ভাড়া করলাম। অ্যাকচুয়ালি একটা টোটোতে হলো না, একটা ভ্যানও ভাড়া করতে হয়েছিল, কেননা আজকে আমাদের যে মনোভাবনাটা সেটা পূর্ণ করতে চলেছি সেই দুর্গম চরের মাঝে, আপনারা বুঝতেই পারছেন। তো তাদেরকে রিসিভ করার পরে আমরা চলে এসেছি অলরেডি রানীনগর ঘাট, আর সেই জিনিসপত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন কম্বল, আরও ব্যাগ রয়েছে, এখানে ব্যাগে অনেক জিনিসপত্র রয়েছে, কিছু ভালো কম্বল রয়েছে। আগের বার যে কম্বলগুলো দেখা হয়েছিল সেইগুলো না, ভালো কম্বল, এখানে শাড়ি জামা কাপড় সব রয়েছে। আর এই যে হচ্ছে রানীনগর ঘাটটা। তো এখান থেকে আমাদের সামনেটা যেতে হবে, গিয়ে রানীনগর ঘাটে পৌঁছাবো, ওখান থেকে নৌকা পার হয়ে তারপর ওই পাশের গিয়ে চরে আমরা সবাই মিলে গিয়ে উপস্থিত হব। তো দেখতে থাকুন। তো রানীনগর ঘাট যাওয়ার পথে তো একটা জিনিস দেখলাম, এখানে দেখুন বেহুলা লক্ষিন্দরের যে ব্যাপারটা সেটা এনারা করেছেন, এটা ভাসিয়ে দিয়েছেন আর এখানে এসে ঠেকে গেছে। তো এখন জানতে পারলাম, একটু আগে যেটা বললাম আপনাদের বেহুলা লক্ষিন্দরের ব্যাপারটা, অ্যাকচুয়ালি সেটা না, মানে এখনও মানুষরা, এক ম্যাডাম বলছিলেন ঠিকই, আমরা কতটা কুসংস্কারাচ্ছন্ন এখনও পর্যন্ত, যে সাপে কামড়েছে একটা বাচ্চাকে, সেই বাচ্চাটাকে মানে সেই মৃত অবস্থায় তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে ভেলায় করে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এর মধ্যে সেই বাচ্চাটা হয়তো নেই, শিয়াল টিয়ালে কোনো কিছুতে নিয়ে গেছে সেই বাচ্চাটা। এই যে বড় একটা জলাশয় দেখতে পাচ্ছেন যেটা গঙ্গার সাথে মিলিত আছে, এই খাড়িটার মধ্যে ওই দূর থেকে ভেসে এসে এরকম জায়গায় এসে রয়েছে, হয়তো বাচ্চাটা আছে বা বাচ্চাটাকে শিয়াল কুকুরে বের করে নিয়েছে। কি বাজে, মানে আমাদের এই সমাজের এখনও রীতি রেওয়াজ, আপনারা ভাবুন কি পরিস্থিতি। তো চলুন এখন আমাদের এই রাস্তাটা দিয়ে যেতে হবে। দেখুন এই সমস্ত মানুষেরা এই যে ধানগুলো যে সময় রোয়ানোর আগে ওইগুলো তুলে নিয়ে তারপর এক জায়গায় আটি বাঁধছেন, তারপরে বিস্তৃত যে জমি দেখা যাচ্ছে এই জমিতে এনারা বপন করবেন এই ধানটা। কি সুন্দর এক দৃশ্য দেখুন। তো নৌকাটা মনে হয় এসছে, সমস্ত লোকজনেরা পার হয়ে আসলেন। আরও দেখুন কিছু লোকজন এখানে, ওই দেখুন যাচ্ছেন ওনারা
একটা চলে এলাম। অ্যাকচুয়ালি এই জায়গাটা এখন শুকনো, যেহেতু শীতকাল আর জানুয়ারি মাসের একেবারে প্রথম দিকে, তো এইটা কিন্তু এখনও শুকনো রয়েছে। অন্য সময় বিশেষ করে বর্ষাকালে আপনারা যারা আমার আগের ভিডিও দেখবেন তো সেই সময়টা দেখবেন এই যে যারা মানুষজনেরা পার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে ব্রিজটা পার হচ্ছে, এই ব্রিজটা তখন পার হতে হয় না। এই যে ব্রিজটা, সেই ব্রিজটার এখান থেকে যে খাড়িটা গেছে, এই খাড়িটা গিয়েই আরও দূরে ওরকম কোণার থেকে তখন মানে নৌকাটা এসে দাঁড়ায়, সেখান থেকে অনেকের উঠতে হয়। তো চলুন, এখন আমরা কিন্তু লাস্ট দাঁড়িয়ে আছি একেবারে নদীয়ার শেষ প্রান্তে। নদীটা যখনই পার হবো তখন আমরা পৌঁছে যাব হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। তো চলুন। তো দেখুন, একজন মানুষ মাছ ধরবে বলে রেডি হয়েছেন, তাই তার এই যে উপরে ছাউনি দেওয়া নৌকা নিয়ে ইনি এই খাড়ি থেকে গিয়ে সোজা গঙ্গায় যাবেন, সারা দিন মাছ ধরবেন। তো কিছু মানুষ কিন্তু এই গঙ্গার উপরে তাদের মাছ টাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে পার হয়ে আমরা এলাম। এখানে সমস্ত ম্যাডামেরা বসে আছেন, এই যে ছাউনি করা আছে এটাই অ্যাকচুয়ালি টিকিট ঘর। তো এখান থেকে টিকিটটা নেওয়া হয়, কখনো নৌকাতে করে ওই পাশেও নেওয়া হয়। তো এখন যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নদীয়ার একেবারে শেষ প্রান্ত, এই যে হুগলি নদী, আর এর ওই পাশটাই হচ্ছে হুগলি, মানে ডিস্ট্রিক্টটা পুরোপুরি চেঞ্জ হচ্ছে। এই যে হচ্ছে ঘাটটা দেখতে পাচ্ছেন, আর এখান থেকে প্রচুর নৌকা সার্ভিস আছে, ওই পাশেরটাকে খয়রামারি ঘাটও বলা হয়। তো আমি সবার প্রথম প্রায় 6 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা হচ্ছে প্রতিদিন মরা ভেসে আসে এই দ্বীপে, সেটা হচ্ছে জিরাট চর। তো যারা যারা আমার আগের এপিসোড দেখেননি তারা অবশ্যই এই জায়গায় যে থাম্বনেলটা আপনারা দেখতে পাচ্ছেন, তো সেই থাম্বনেলটাই ক্লিক করে দেখে আসবেন যে সেই ভিডিওটা কেমন ছিল, যে সময় প্রথম আমি এক্সপ্লোর করেছিলাম। তো আজ সেই দ্বীপের জন্যই, তাদের হয়তো সারা জীবনের হাসি আমি ফোটাতে পারবো না, কিন্তু একটা মুহূর্তের যে তাদের যে আনন্দ, সেই আনন্দটাই দেওয়ার জন্য আজ আমি সেই জায়গায় যাচ্ছি এই সমস্ত মহান ব্যক্তিদের নিয়ে। তো সেই সমস্ত এপিসোডটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। তো এখানে সে এক দৃশ্য দেখতে পাচ্ছি, দূর দূরান্ত থেকে কিভাবে বাঁশ বয়ে নিয়ে যাচ্ছে নদীতে ভাসিয়ে দেখাচ্ছি আপনাদের। এ দেখুন কত বাঁশ, হাজার হাজার বাঁশ, দুপাশে দুটো নৌকা করে নিয়ে তারা ভাসিয়ে নিয়ে যাচ্ছেন। তারা খুব সম্ভবত মুর্শিদাবাদ থেকে এসে এই হুগলি নদী এদিক হয়ে কলকাতার দিকে যাচ্ছেন। তো অবশেষে নৌকায় উঠে গেলাম, নৌকাতে কিছু লোক হবে, তারপর আমরা যেতে পারবো। তো এই যে জিনিসপত্র, আর অ্যাকচুয়ালি আমরা ওই যে ঘাটটা দেখতে পাচ্ছেন না, ওইটাই হচ্ছে খয়রামারি ঘাট। তো আরও একটা ভিডিও করেছি এই খয়রামারি চরের। এই যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা দুস্থ পরিবার আছে, যে ভিডিওটার আমার টাইটেলে রয়েছে প্রায় 38 বছর ধরে গভীর অরণ্যে বনবাসে রয়েছে রামচন্দ্র। একটাই পরিবার চরের মাঝখানে আছে, পুরুলিয়ার বাসিন্দা। তো সেই ভিডিওটার থাম্বনেলটা এই যে যেখানে দেখতে পাচ্ছেন, এটা আপনারা একবার গিয়ে চেক আউট করে আসবেন। তো সেখানেও দ্বিতীয়বারও গেছিলাম। তো আজ যাচ্ছি জিরাট চরে, তো আর মাত্র কিছুক্ষণের দূরত্ব। চলুন। অবশেষে আমরা এই খয়রামারি ঘাটে এসে পৌঁছালাম। তবে দেখুন, এই ঘাটের অবস্থাটা একেবারে খারাপ হয়ে গেছে, দিনকে দিন ভাঙতে ভাঙতে গ্রামের ভেতরে প্রবেশ করছে ভাঙনটা। পরবর্তীতে গ্রামটার সামনের কিছু বাড়ি কিন্তু থাকবে না। তো সেই চরের রাস্তা ধরেই আমরা যাব সেই জিরাট চরের দিকে। তো এই চর মানেই আপনারা বুঝতে পারছেন, এখানে সুন্দর স্নিগ্ধ নির্মল পরিবেশ। তো এই পরিবেশে, এই শীতকালীন পরিবেশে অনেকে কিন্তু পিকনিক করে। তার একটা উদাহরণ দিচ্ছি, দেখুন ওখানে পিকনিক করছে চরের পাশেই, ঘাটের পাশেই। তো এরকম কিন্তু প্রচুর আছে। আর এই চরটা দেখুন কত সুন্দর লাগছে। আর যে সমস্ত স্যার ম্যাডামরা এসছেন, তো অ্যাকচুয়ালি ম্যাডামই সবাই, তো তারা হেঁটে এখন তাদেরকে হাঁটিয়েই নিয়ে যাচ্ছি, তার কারণ এখানে অন্য কোনো সিস্টেম নেই। আর এই হচ্ছে অবস্থা যে এখানে বিশেষ করে বর্ষাকালে মানুষের ভীষণ দুর্গম পরিস্থিতি হয়। তো এখন এখান থেকে হেঁটে গিয়ে সামনে কলাবাগান বাঁধবে। এখানকার গ্রামের মানুষজনরা এইভাবে কিন্তু যাতায়াত করে। তো অনেকটা পথ হাঁটা হয়ে গেল আমাদের। আর হাঁটতে হাঁটতে এই গ্রামের মানুষরা যে এই জায়গাতে যাতায়াত করে তার একটা চিত্র সামনে আপনারা দেখতে পারবেন। তো দেখুন, এক কাকু এই গ্রামে জিরাট চরেরই মানুষ, সে হয়তো কোথাও গেছিলেন, তো তিনি এই আসছেন জিনিস। কাকু কি নিয়ে আসছেন? এটা কি এগুলো কাকু? মেশিন পত্র নাকি? হ্যাঁ, এগুলো কোথায়? জমিতে? হ্যাঁ, জমিতে গিয়েছিলাম, ওই সেচ দিতে। কালকে নিয়ে গেছিলাম, মেশিন খারাপ হয়ে গেছিল, কালকে আর জল দিতে পারিনি। দুজন লোক সারাদিন আমরা দুজনে। আচ্ছা, ওই মাঠের মধ্যে কারেন্টটা নিয়ে যান কি করে আপনারা? কারেন্ট ওদিক দিকে লাইন আছে। লাইন আছে, হ্যাঁ। আচ্ছা, আপনাদের বর্ষায় তো এই যে রাস্তার ভাঙন কাদাতে তো ভীষণ দুর্যোগ হয়, অসুবিধা খুব। যারা না থাকে, আমি আগে একবার এসেছিলাম, সে সময় দেখেছিলাম এক রোগী তার হাতে স্যালাইন ফুটিয়ে নিয়ে এই রাস্তা দিয়ে সে নিজে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর একজন ধরে আছে। না, ব্যাপার হচ্ছে কি, এখানটা এমন একটা পরিস্থিতি, আমাদের গ্রামে বাস করি, তো জলের সময় জল দরকার, কারণ এই পাট কোথায় পৌঁছাবে এত পাট? সেটা তো আছে, সব জল একটু কম হলে সেই জল দরকার, সেটা চাষীদের পাটের সময় বা ধানের সময় ঠিক আছে, কিন্তু এই যে রাস্তাঘাট সাধারণ মানুষ যে যাতায়াতের পক্ষে তো ভীষণই দুষ্কর।
কিছু করার নেই তো। চরের হচ্ছে এই হচ্ছে জীবন, চরের জীবনটা সত্যি কষ্টকর। কাকু এখন কোথায় যাচ্ছেন, বাড়ি থেকে নাকি? হ্যাঁ বাড়িতে, এই তো বাড়ি এখান থেকে ঘাটের উপরেই বাড়ি। ও আচ্ছা, মানে তার জমি এই সাইডের দিকে ছিল আপনাদের, জমি তাই তো? এইখানে ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকু যান। হ্যাঁ তো এই দেখুন এই যে রাস্তার অবস্থা, এখানে কালো বস্তা দিয়ে কিছু ঘাট বাঁধার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই যে গঙ্গায় প্রতি যে জোয়ার ভাটা, জলের তারতম্য, বন্যা, বিভিন্ন প্লাবন যে সময় হয়, এই কালো বস্তার ঘাটও আস্তে আস্তে থাকছে না। এই পাশের দিকে দেখুন মোটামুটি ভেঙে গেছে, আর এটা অনেকখানি ডাউন, প্রায় 2.5 ফুট 3 ফুট মতো ডাউন হয়ে গিয়ে এই রাস্তাটা এরকম হয়ে গেছে। আর পার্শ্ববর্তী আপনারা বুঝতে পারছেন এই যে প্রচুর দিগন্ত বিস্তৃত কলা বাগান, তো এই কলা বাগানের পাশ দিয়েই রাস্তা। আর আমার সাথে রয়েছে এই যে ম্যাডাম, আর পেছনে আরও আছে সব মেম্বাররা। তো চলুন এইভাবে আরও কিছুটা পথ আমাদের এগিয়ে যেতে হবে, তারপর গিয়ে সেই গ্রামে আমরা পৌঁছাতে পারবো। এই পাশে একটা রাস্তা চলে গেল, আর এই আর একটা রাস্তা। আমি যে সময় প্রথমবার এই জায়গা এক্সপ্লোর করেছিলাম সেই সময় কিন্তু আমি এই রাস্তা দিয়ে গেছিলাম। এই রাস্তা দিয়ে গিয়ে কিছুটা হেঁটে বাড়িঘর পাইনি, মাঠ শুরু আবার, তারপর কিন্তু ফেরত এসে তারপর আবার এই কলাবাগানের মাঝখান দিয়ে গেছিলাম। যদিও কলাবাগানটা অতি সুন্দর দৃশ্য তার, সেটাই আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব। তো চলুন, যেহেতু আমি আগের বার এসছি চিনেই, তাই কিন্তু এই ভুলটা করছি না। এই যে সেই সুন্দর কলা বাগান দেখেন, এখান থেকে এই সমস্ত গ্রামের কিছু ছেলেরা তারা এই জায়গা থেকে আসে, তারা হয়তো কোথাও যাচ্ছে। দেখুন কি সুন্দর এই রাস্তাটা, কি সুন্দর তার স্নিগ্ধতা। দেখুন গরমকালে এই রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগবে। তবে দুপাশে রয়েছে ঠোঁটে কলা, কাঁঠালি কলা, সেই কলা বাগান, কিছু কিছু গাছে কলা হয়েও রয়েছে। দেখুন এই দেখুন। তো এই জায়গাটা কিন্তু প্রায় পুরোটাই খাস জায়গা, মানে বেশিরভাগটাই। তো অনেক মানুষ আছে, তারা এই জায়গা যেহেতু খাস জায়গা, তাই মানে এই প্রান্তের কিছু লোক বা হুগলির কিছু লোক, তারা এই জায়গাটাকে তাদের মানে যেটুখানি জায়গা পারে সেইটুখানি জায়গা চাষবাস করে এখান থেকে তারা ফসল ফলাদি ফলিয়ে নিয়ে তাদের একটা আর্থিক উপার্জন হয়। সেটা এখানকার কিছু মানুষ আছে, আর কিছু মানুষের আছে এই জায়গার কিছু অংশ তাদের কেনা। তো যেই চরটায় আমি নিয়ে যাচ্ছি, সেই চরের কিছু মানুষ গঙ্গার ভাঙনের কারণে, মানে তাদের অনেক বাড়িঘর ছিল যেটা গঙ্গার একেবারে পাশ দিয়ে যেহেতু যাচ্ছি, গঙ্গার ওই ভেতর দিকটায়, তো তারা কিন্তু ভাঙনের কারণে তারা কিন্তু ওই চরের মধ্যে খাস জায়গায় এসে তারা বসতি স্থাপন করেছেন। সত্যি খুবই একটা আমার আনন্দের দিন, খুব ভালো লাগবে তারা যে সময় সেই সামগ্রীটা পাবে, সামগ্রী পেয়ে তাদের মুখে যে সময় হাসিটা ফুটবে না, সে সময় আমার মনটা একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। তো অবশেষে অনেকটা পথ হেঁটে আসার পরে আমরা পৌঁছে গেলাম সেই জিরাট চরের সামনে। তো এখানে কিন্তু অনেক দেখুন এই জায়গায় বস্তা দিয়ে কিছু এই যে মানে মাটি টাটি বা সিমেন্ট টিমেন্ট দিয়েই এই ঘাটটা বাঁধাইয়ের কাজ হবে, কারণ এটা অনেক পরিমাণে ভেঙে যাচ্ছে। যা বাঁধাই আগে যা ছিল সেটা প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে। তো এখানে এগুলো লোড করা হচ্ছে, বস্তাগুলো লোড করে এই যে পাড়গুলো যেখানে যা ভেঙে গেছে সেগুলো মেরামত করা হবে। তো চলুন, আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, কলা পাতা দিয়ে যে মাজন তৈরি হয়। কাকু এই যে কলা পাতাগুলো কেটে আনলেন, এগুলো দিয়ে কি কাজ করবেন? গুল হয় মাজন। মাজন মাজনটা এবার কি মাজন হবে? ওটা কালো মাজন। কালো মাজন, ওতে কি দাঁত পরিষ্কার হয় খুব? ও আচ্ছা, এটা কিভাবে প্রসেসটা করেন? তা বলতে পারবো না। মানে এটা পুড়িয়ে? পুড়িয়ে। ও আচ্ছা আচ্ছা, তাই এটা পোড়ানোর প্রসেসটা চলছে, তাই তো? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। আর এখানে তো আপনাদের চরে কলা গাছের বোঝাই, হ্যাঁ, যার জন্য কোনো অসুবিধা হয় না, তাই তো? না। ও আচ্ছা, ওখানে কি হচ্ছে? রান্না। ও রান্না আপনাদের এই যারা কাজ করছেন, তাই তো? তো এই সমস্ত কর্মীরা যারা এই কলা পাতাটাকে পুড়িয়ে মাজন তৈরি করবেন, তারাই রয়েছে এখানে। দেখাচ্ছি আপনাদেরকে, এক কাকু খুব সম্ভবত রান্না করছেন। কাকু নাকি দাদা, ভালো আছেন কাকু? কাকু এই কলা পাতা দিয়ে কি আপনারা মাজন তৈরি করেন? কালো মাজন হয়। কালো মাজন? কালো মাজন। ও আচ্ছা, কিভাবে করেন সেটা? এইটা আমরা এখানে কলা বাক্স গুটানো কুড়ায়, কুড়ার পরে আপনার সরিষ পাতা পুরায়, করে মগরা যায়। মগরা? হ্যাঁ। ওখানে কেমন মানে এর থেকে লাভবান হন আপনারা একটু? আমরা হয় দেখো আপনার কি কর্মচারী? হ্যাঁ। আচ্ছা, কেমন সময় লাগে কলা পাতা পুড়িয়ে মাজন করতে? এটা আমরা কুটা দিনই করি আমরা। ও আচ্ছা, কুটা দিনই করি। মানে ক বস্তা হয়? ওই 100 বস্তা হয় এক দিনে? এক দিনে। এবার তার মধ্যে মেডিসিন দিয়ে তারপর মাজনটা তৈরি হয়। এতে তো দাঁতের উপকারও আছে নাকি? হ্যাঁ, উপকার আছে। এর সাথে কি মেডিসিন দেন? কর্পূর টপ্পুর? ওগুলো সব আমরা দিই না, ওগুলো আপনার দেয় কোম্পানি, কলকাতা কোম্পানি। আপনারা র মেটেরিয়ালটা দেন? হ্যাঁ। ও আচ্ছা, আপনাদের দিনে কত টাকা করে দেয়? 500 টাকা। 500 টাকা প্রতিদিন? হ্যাঁ। আপনাদের বাড়ি কোথায় এমনি? রানাঘাট। ও রানাঘাট থেকে এই কাজ করেন? হ্যাঁ। মানে এই বিষয়ে আপনি তার মানে জানেন? কত বছর থেকে করছেন এই কাজটা? ওই 4 বছর থেকে। 4 বছর? প্রতি বছরই করেন এই জায়গাতেই? না, অন্যান্য জায়গায় যেখানে কলা বাগান সেখানে আপনাদের আস্তানা কাটতে হয়। এখানে থেকে কাজ করবেন না চলে যাবেন? থাকি কাজ করবো। থেকে সারা রাত কোথায় থাকবেন? রাত্রে ঘরে থাকবো।
এই কলা পাতা দিয়ে ঘর। দেখুন এই কাকু এখানে রান্না করছেন আর সারা রাত এখানেই থাকবেন। দেখুন জায়গাটা দেখাচ্ছি, এই যে কলা বাগান, কলা গাছের এই পুরনো শুকনো যে পাতা সেটা দিয়ে ইনি ঘর তৈরি করেছেন। দেখুন ঘরটা দেখুন, এই যে হচ্ছে কাকুর ঘর, ভেতরটা দেখাচ্ছি, চারি সাইডে কলা পাতা দেওয়া। দেখুন কি সুন্দর, শীত বস্ত্র টস্ত্র সব কিছু রয়েছে। এই টেন্ট কলা পাতা দিয়ে তৈরি করে এনারা সারা রাত থাকবেন এখানে। যতদিন এই কলা গাছ রয়েছে কলা পাতাগুলো নিয়ে তারপর এই জায়গায় কলা পাতার মাজন তৈরি করবেন। তাদের জায়গাটা দেখুন। তবে একটা জিনিস মানে খুবই খারাপ লাগছে, এই জায়গায় কিন্তু শিয়াল টিয়ালের প্রচুর আমদানি রয়েছে। তো সেই শিয়াল টিয়ালে কিন্তু এনাদের মোকাবিলা করতে হয় রাত্রেবেলায়। তো এই সেই টেন্ট, এনাদের জীবনটা কতটা কষ্ট ভাবুন। প্রতিদিন 500 টাকা, তার জন্য সংসার ছেড়ে এরকম জায়গায় বাগানের মধ্যে দিন যাপন করতে হয়। আপনারা যে দাঁতটা মাজেন, কালো যে মাজনটা, সেই তার যে প্রসেসের তার একটা অংশ এই সমস্ত মানুষদের হাত থেকে হয়ে আসে। তো অবশেষে অনেকক্ষণ হাঁটার পরে আমরা এই চরের প্রথম বাড়ি যেটা, সেই বাড়ির এখানে উপস্থিত হলাম। এখানে একটু মানে অনেকটা রোদ্দুর, শীতকালীন হলেও ওই রোদ্দুরটা বেশ তীক্ষ্ণ গায়ে লাগছে, তাই এখানে একটু 2 মিনিটের বিশ্রাম হচ্ছে। তারপর এখান থেকে শুরু, আর সামনে মাত্র 2-3 থেকে 4 মিনিট লাগবে। তো দেখুন একটা ভ্যান করা হয়েছে এই চরেরই এক বাসিন্দার। আর এই যে হচ্ছে প্রথম বাড়িটা। কাকিমা ভালো আছেন? এটা কি আপনাদের বাড়ি? ওই সামনের দিকে। আপনারা সবাই আসুন, আপনাদের জন্য এই সমস্ত মানবিক স্যার ম্যাডামরা আছেন, তারা আপনাদের জন্য সামান্য কিছু শীতের সামগ্রীর ব্যবস্থা করেছেন। আপনাদের গ্রামের প্রায় সবাইকেই, যারা যারা আছে, বাচ্চা কাচ্চা আছে, যদি কোনো মেয়ে থাকে আপনাদের, তাদেরকে নিয়ে আসবেন, ঠিক আছে? জানি না আপনাদের সামনে চলো। হ্যাঁ হ্যাঁ সামনে যাব, চলেন। দেখুন এই একটা বাড়ি, এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন। ভাই এটা তোমাদের বাড়ি? তাহলে কাদের? তোমাদের বাড়ি? পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 9-এ। ক্লাস 9-এ? আচ্ছা, কোন স্কুল? স্কুলে তো জিরাট উচ্চ স্কুল। ও আচ্ছা, ওই স্কুলে। বাড়িতে কে কে আছে তোমাদের? বাড়িতে আমি আর আমার মা থাকি। ও আচ্ছা, এখানে। আর তোমার বাবা? আমার বাবা বাইরে কাজ করে, ব্যাঙ্গালোর। ও আচ্ছা, তাহলে বর্ষাতে তো তোমাদের খুব অসুবিধা হয়। এই যে কিছুদিন আগে রেমালের যে বন্যা হয়েছিল, তখন তো এখানে থাকতে পারোনি নিশ্চয়ই? না না, এখানে কোথায় ছিলে? ওই জিরাটে ওই মেয়েদের স্কুলে ওখানে জায়গা দেয়, যত লোকে আছে ওখানে চলে যায়। আচ্ছা আচ্ছা, কি পরিস্থিতি এখানকার। এই বাড়িটা তো ভেঙে চুরে পড়ছে, তোমাদের রান্নাঘরটা কি অবস্থায়? ওটা ঠিক করা হয়নি, ওরকম পড়ে রয়েছে। বাবা আসলে তারপর ঠিক হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরাও ছিলাম না, আমরাও ব্যাঙ্গালোর চলে গেছিলাম, তাই এরকম। তুমি কি কাজ করো নাকি? না না। তো গ্রাম বাংলায় আসলে কিন্তু এরকম অনেক জিনিস, অজানা জিনিস আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আর সেই সৌভাগ্য আমার হয়, যার জন্য আমি আপনাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরতে পারি। বেশ একটা খুব সুন্দর জিনিস জানলাম। তো এইবার পৌঁছে গেছি সেই চরের মধ্যে, যেখানে চরের পার্শ্ববর্তী প্রচুর বাড়িঘরগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত বাড়িঘরের মানুষজনকে বলা হয়েছে যে তারা যেন এই সামনেটায় আসে। দেখুন কত বাড়ি, এই বাড়িঘরগুলোর অবস্থা একবার দেখুন কেমন অবস্থা রয়েছে। দেখুন সামনের দিকে কিছু বাড়ি রয়েছে, আপনাদেরকে তাও একবার একটু এই চরটার বিশেষত্বটা কিছু দেখায়। দেখুন এই যে বাড়িঘরগুলো কেমন পাটকাঠি দিয়ে এনাদের করা। এই সামনেও কিছু বাড়ি রয়েছে, দেখুন পাটকাঠি টাটকাঠি দেওয়া রয়েছে। কাকু ভালো আছেন? আচ্ছা, আপনাদের জন্য আমরা কিছু শীত বস্ত্র সামগ্রী নিয়ে এসেছি কাকু। আমি অনেক আগে এই জায়গাটা প্রথম এক্সপ্লোর করেছিলাম, আপনি খাচ্ছেন, যাই হোক ডিস্টার্ব করলাম। তার জন্য আমি সেই এই জায়গাটা এসে প্রথম ভিডিও করেছিলাম। তারপর আপনাদের এই দুরবস্থা দেখে আমি চেষ্টা করেছিলাম, তাই কিছু সহৃদয়বান ব্যক্তি এসছে, কিছু ভালো কম্বল, আপনাদের ছেলে মেয়েদের কিছু জিনিসপত্র, পেন টেন, এই সমস্ত আনা হয়েছে। আপনাদের পরিবার প্রতি একটা করে দেওয়া হবে অবশ্যই। এই যে সামনেটাই, এই যে বাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রঞ্জিত কাকুর বাড়ি, ওখানটায় আসবেন। ঠিক আছে, ভালো আছেন তো এমনি? আচ্ছা আচ্ছা। তো এই দেখুন আরো আর একটা বাড়ি, এখানে আর একটা বাড়ি রয়েছে। এই বাড়িতেও আমি এসেছিলাম, আপনাদেরকে দেখাই। দেখুন বাড়িটা এই বন্যায় ভেঙে যাওয়ার পরে নতুন পাটকাঠি দিয়ে আবার কনস্ট্রাকশন করেছে। বাড়িটা দেখুন কেমন, কি সুন্দর মাটি দেওয়া, সামনে রয়েছে আলপনা। কেউ মনে হচ্ছে বাড়িতে নেই, সবাই ওখানে গেছে। আচ্ছা, ভালো আছেন আপনি? চিনতে পারছেন? আমি সবার প্রথম এসেছিলাম আপনাদের এখানে, আপনাদের সবার জন্য মানে কিছু একটু আনা হয়েছে, মানে ভালো কম্বল, তারপর আপনাদের মেয়ে বা ছেলেদের কিছু জিনিসপত্র, জামা প্যান্ট। ঠিক আছে, একটু আসবেন, ভালো খারাপ জিনিস না, ভালো জিনিস পাবেন। আসেন। কাকু কোথায় গেছে? বাড়ি নেই, কাজে গেছে। ও কাজে গেছে, আপনি আসবেন। হ্যাঁ, ভালো আছেন তো? দেখুন এই সমস্ত পুরনো মানুষদের সাথে পরিচিতি হয়ে বেশ ভালো লাগছে।
দেখুন এই চারি সাইডে বাগান, পুরো কলা বাগান, সর্ষে ক্ষেত, তার মধ্যে এই কাকিমাদের বাড়িটা দেখুন। সামনে এরকম কুমড়ো গাছ, কিছু সবজি ফসলাদি লাগিয়েছেন। দেখুন কি পজিশনে কাকিমাদের বাড়ি। খুব সুন্দর একটা মাটির উনানের ডিজাইন করেছেন, আর রান্না হয় বাড়িতে, মানে একেবারে বাইরে। কি সুন্দর, এটা গ্রাম্য প্রকৃতি ছাড়া দেখাই যায় না। ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনাদের এই চরে আপনাদের থাকতে কোনো অসুবিধা হয়? অসুবিধা সেরকম হয় না, কিন্তু জল জল হলে একটু বেশি অসুবিধা হয়। আচ্ছা, এরকম জায়গায় থাকেন একেবারে জঙ্গলের মধ্যে, তা শিয়াল টিয়ালে অসুবিধা করে না? বাবা, শিয়াল তো 24 ঘন্টায় থাকে। এই সমস্ত বাচ্চারা ভয় পায় না? না না, এরা অভ্যাস হয়ে যায় নাকি? বাহ, কি হাসছে, কি সুন্দর। আর কাকু কি কাজ বাজ করে? মাঠে কাজ করে। মাঠে কাজ করে, ওটাতেই আপনাদের ইনকাম, তাই তো? আচ্ছা, আপনাদের যে সময় মানে ওই যে বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকাল, অন্যান্য সময় তো অনেকটা পথ এই যে হেঁটে যেতে হয় এখান থেকে খরার মধ্যে, এই বাচ্চা কাচ্চারা স্কুল টিস্কুল যেতেও তো মনে একটু অসুবিধা হয়। ওই বর্ষার সময় এখান থেকে হেঁটে যায়, তারপর ওখান থেকে ওপারা সাইকেল রেখে এসে ওখান থেকে তারপর সাইকেল নিয়ে যায়, নাহলে অসুবিধা হয়। ও আচ্ছা, তো কাকুর উপরেই সংসার, তাই তো? আপনাদের জমি জমা আছে নাকি? না 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 না। ও আচ্ছা আচ্ছা, আমাদের জমি জমা নেই, আমরা ওই জন ঠন দেই, কাজ করি, ভাত খাই। আচ্ছা, আপনাদের এখানকার এই যে যত ওই গঙ্গার পার্শ্ববর্তী চরের যে বাড়ি আছে, সেগুলো তো আগে কি ভাঙা টাঙা হয়েছে নাকি? গঙ্গার ভাঙনে বাবা ভাঙা হয়েছে না? কেমন? আমাদের ওদিকে আরো ছিল, সব ভেঙে জলের তলায়, বাড়ি ঘরও ভেঙেছে মনে হয় অনেক। সব ভেঙে গেছে, বাড়ি ঠেরি জায়গা যুগে যা ছিল, গাছপালা ঠেলা লাগানো ছিল, সব ভেঙে চলে গঙ্গা একদম। পরে আবার এখানে এসেছি। ও আচ্ছা আচ্ছা, এটা আপনাদেরই জমি, তাই তো? হ্যাঁ। দেখুন কি সুন্দর জায়গায় রান্না করছে, এই যে হচ্ছে সাইলেন্সার উনানের, আর পুরো গ্যাস ওভেনের মতো বানানো। এটা কে বানিয়েছে উনুনটা? আমি বানাইছি। বাবা, কটা উনুন? এই দেখুন, এই একটা, ওখানে আর একটা, ওর সাইলেন্সার হচ্ছে ওইটা, আর এখানে আর একটা, দুটো, মানে একবারে অনেক কটা রান্না করা যায়। খুব ভালো লাগলো আপনাদের। আচ্ছা, আপনাদের জন্য যে কিছু সামগ্রী নিয়ে এসেছি, ভালো লেগেছে আপনাদের? হ্যাঁ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আপনাদের কাছে এসেছিল আগে এরকম কেউ কখনো? না না না, আসেনি। এইটাই খুব ভালো লাগলো যে আমরা প্রথম এসেছি আপনাদের কাছে। ঠিক আছে, তাহলে আসবেন, ওখান থেকে নিয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখুন, ওই যে হচ্ছে গঙ্গার পার, এনাদের এই যে কলটা রয়েছে দেখতে পাচ্ছেন, তো জলেরও এখানে খুব অসুবিধা। আর দেখেন চারিদিকে বাগান, আর এই বাগানের মাঝখানে এই যে হচ্ছে সেই বাড়িটা দেখুন। তো খুব সুন্দর এই মুহূর্তটা। তো চলুন, এই সমস্ত গ্রামটা আপনাদের মোটামুটি ঘুরে দেখানো হয়ে গেল। এবার সামনে যাই, যেখানে এনাদের এই যে সামগ্রীটা আনা হয়েছে সেটা দেওয়া হবে। তো এই জায়গায় ঘুরে ঘুরে এই জায়গাকারের পরিস্থিতিটা, এই রেমালের পরে কি হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এবার আমি আপনাদেরকে একজনের সাথে পরিচয় করাবো, যে ঠাকুমার মানে কেউ নেই, একটা মেয়ে আছে, সেই মেয়ে বিবাহিতা এবং তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। ঠাকুমা একা, পরিবারের ইনকামের কেউ নেই। তো এই সেই ঠাকুমার বাড়ি, আমি অনেক আগে একবার এসেছিলাম। আচ্ছা, কেউ বাড়িতে আছেন? ঠাকুমা আছেন? চিনতে পাচ্ছেন? আমি সবার প্রথম আপনার কাছে এসেছিলাম একবার, এই জায়গায় আপনার জ্বর হয়েছিল। আচ্ছা আসেন, একটু কথা বলি। এই সেই ঠাকুমার বাড়ি, ঠাকুমার জ্বর ছিল এখানে, আমি ঠাকুমার কাছে এসেছিলাম। এসে তখন আমার সামর্থ্য একেবারেই কম ছিল, আমি খুবই সামান্য সাহায্য করতে পেরেছিলাম ঠাকুমাকে। তো আজকে দেখি মুখে একটু হাসি ফোটাতে পারি কিনা এই ঠাকুমার। এই সেই ঠাকুমার একটা সময় ভীষণ, সেই সময় আপনার তো খুব জ্বর হয়েছিল না? সারাদিনে কিছু না খেয়ে আপনি এই জায়গাটায় বসে, হালকা বৃষ্টি পড়ছিল, আপনি তখন শুধু আলু সিদ্ধ আর পটল সিদ্ধ খাচ্ছিলেন। আচ্ছা, সেই মানে আপনার মেয়ে, সে কোথায়? কি করবে, গেছে। আগে তো বাদাম টাদাম তুলতো মনে হয়। আগে বাদাম তুলতো, এবছর হাঁকু তুলে না, গেছে। কাজ বাজ করে এখন? ওই তো সংসারটা চালায় মনে হয়। এখন গেছে, হয় ওই খাওয়ান দাওয়ান দেয়। ও আচ্ছা, ও গেছে। খাওয়ান দাওয়ান দেয় মানে? এমনি যা হয়, আমি যা খাই। ও আচ্ছা, ওই আপনার সংসারটা চালায়, তাই তো? হ্যাঁ। আর ঠাকুমার দেখছি পায়েও সমস্যা, হাঁটতে একদমই পারেন না। হাঁটতে পারি না। ঠাকুমা, আপনার সেই সময় তো সেরকম কিছুই করতে পারিনি, আপনাদের জন্য কিছু শীতের সামগ্রী টামগ্রী সমস্ত কিছু নিয়ে এসেছি। আপনাদের আশীর্বাদ আমাদের কাজে লেগেছে। একটু আপনি খাচ্ছিলেন না? তাহলে খেয়ে দিয়ে আপনি আসেন। হ্যাঁ, শরীর ঠিক আছে তো আপনার? শরীর ঠিক নেই বাবা, এটা ঠিক ওটা ঠিক, শরীর ঠিক নেই। আচ্ছা, আমি যাওয়ার সময় আপনাদের ওষুধেরও পয়সা দিয়ে যাচ্ছি, কিছু ওষুধ কেনার দিয়ে যাচ্ছি। আপনি আসেন, এটা আগে নিয়ে নেন, আমি আবার আসছি। না না, আমি রয়েছি, কে দেবে না? আমি আছি ঠাকুমা, আমি নিজে হাতে করে দেবো। আপনি এই জায়গাটায় আসেন, ঠিক আছে? আপনি খেয়ে নেন, খেয়ে নিয়ে আসেন, এই জায়গাটায় আসেন, আমি দাঁড়িয়ে আছি। আসেন। হ্যাঁ হ্যাঁ, বসছি ঠাকুমা, আসছি। ওখানে না না, টেয়ার দিতে হবে না। দেখেন ঠাকুমা কত আন্তরিক। আপনি খেয়ে নেন ঠাকুমা, এখানে আসবেন, আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই জায়গাটায়।
তো কি সুন্দর লাগলো, ঠাকুমা আমাকে যে চিনতে পেরেছে আমি ধন্য হয়ে গেলাম এর জন্য। খুব সুন্দর এই মুহূর্তটা। এই দেখুন পরপর অনেক কটা বাড়ি। আপনারা ভালো আছেন তো? দেখুন কত মস্ত বড় কুল গাছ। ভালো আছেন? আমি অনেক আগে একবার এসেছিলাম আপনাদের বাড়িতে। আপনাদের বাড়িতে খুব সম্ভবত ঘাটবাউড় থেকে আপনাদের কোনো এক আত্মীয় সেই ঘরটায় কাঁথা সেলাই করছিল। কে হয় ওটা আপনাদের? বিয়ান হয়। আমি সেই সময় এসেছিলাম, অনেক আগে, বৃষ্টি হচ্ছিল। আপনাদের ওই রঞ্জিত কাকু কিছু বলেছে? আচ্ছা, তাহলে মনে হয় বলেছে। আপনাদের জন্য কিছু শীতের সামগ্রী, বস্ত্র, বাচ্চাদের কিছু জিনিসপত্র আমরা নিয়ে এসেছি। ঠিক আছে, আপনাদের কেউ একজন তাহলে বৌমাকে বা আপনি যাবেন, গিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে? ভালো আছেন তো আপনারা? ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, চললাম। কি সুন্দর লাগছে এই মুহূর্ত। তো চলুন, ওখানে অনেক লোক আমার জন্য ওয়েট করছে, আমি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাই। ঠাকুমা খেয়ে আসেন। আচ্ছা চলুন। এখানে দেখুন এই যে চর এলাকা, আপনারা দেখে বুঝতে পারছেন, তার পাশে সর্ষে ফুল হয়েছে। আর এখানে সাদা সর্ষে আপনাদের মনে হতে পারে, কিন্তু এটা মূলো ফুল। এই মূলোর ফুলটার কালার কিন্তু এরকম, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো দেখুন, ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো তো? কাকু ভালো আছেন? এই দেখেন, এরা সবাই আমার পরিচিত। ওই সেই কাকিমা কোথায়? ওদিকে গেল। ওই আমি একটু আপনাদের জন্য একটা ব্যবস্থা করেছি। আচ্ছা আচ্ছা, আসবেন। তুমি ভালো আছো? গান কেমন চলছে? এই তো চলছে ভালো। একটা মানে দিদির সাথে গানে যাচ্ছি এখন। বাহ, খুব ভালো। কাকু তো খুব সুন্দর গান করে। আপনার নাম্বারটা ছেড়ে দিয়ে খুব ভালো করেছেন। আপনার আমার এর থেকে ফোন এসে কাজ হচ্ছে তো? আপনাদের এই আশীর্বাদই চাই যে আমার জন্য, যে আপনার এই কাজের উন্নতি হয়েছে, আমি ধন্য তার জন্য। আমি আপনার কাছে মানে কি বলবো, বিশাল ধন্য। আমিও মানে গরিব মানুষ বলে মেয়ের গানটা ছাড়তে পারিনি, যার কারণে আপনার এই নাম্বারটা আমার ছাড়াতে আমার খুব উপকার হয়েছে। অনেক জায়গাতে ফোন আসছে, অনেক দূর দূর চলে গেছে। আপনাদের এই শুটিংটা দেখছে, আমাদের এই কথাবার্তা করে শুনে লোকে প্রোগ্রামের জন্য বলছে। হ্যাঁ, ফোন করছে প্রোগ্রামের জন্য। দাদা ইউটিউব থেকে আপনার নাম্বারটা পেলাম, খুব ভালো লাগলো। তো এইভাবে বলে বলে আমার কাছে নাম্বার নিচ্ছে এবং প্রোগ্রামের জন্য ফোন করছে। দেখুন, এইটাই হচ্ছে পাওয়া। আমার কাজ তো এই সবার জন্য। এই যে একটা সুন্দর জিনিস আমি পেলাম, যে আমার জন্য কিছুটা হয়েছে, কাকু নিজে মুখে বললো, আমার ভীষণ ভালো লাগছে। এর জন্য আমি ধন্য হলাম। ভালো লাগবে। ঠাকুমা ভালো আছেন? দেখা হয়েছিল আপনাদের সামনে। বলছি রঞ্জিত কাকু বলে গেছে কিছু? হ্যাঁ, আপনাদের জন্য কিছু শীতের সামগ্রী নিয়ে এসেছি। ঠিক আছে, আপনারা পরিবার প্রতি একজন করে যাবেন, আমরা দিয়ে দেবো। আর তোমাদের জন্য কিছু জামা টামা আছে নতুন। ঠিক আছে, যাবে। ভালো আছেন তো? কাকিমা কোথায়? ওপাশে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন। তো আমি যে সময় প্রথমবার জিরাটচর এক্সপ্লোর করতে এসেছিলাম, সে সময় আমার ভিডিও দেখে এই রাজু রায়, এই কাকুর সাথে আপনারা অনেক মানে কন্ট্যাক্ট করেছেন আমার একটা বলার মাধ্যমে। তার জন্য আমি ভীষণই খুশি। তো কাকু কেমন খুশি হয়েছেন আপনি? আমি খুব খুশি। আপনি আমার নাম্বারটা ছাড়াতে আমি অনেক দাদা আমাকে ফোন করে এবং প্রোগ্রামে আমি যাই। আমি খুবই আনন্দিত। মানে কি করে মানে আপনাকে ধন্যবাদ দেবো আমি নিজেই জানি না। আশীর্বাদ করবেন আমার দ্বারা, যে এরকম আরো মানুষের যেন উপকার হয়। আচ্ছা, আপনার একটু আগে একটা গান করছিলেন আপনি, সেটা 2 লাইন একটু আপনার গলায় একটু শোনাতে চাই আমার এর মাধ্যমে। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তার যায় না দেখা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। সত্যি কাকু ভীষণ। আপনার লেখা? না, আমার লেখা নাই, গানটা বাংলাদেশের। সত্যি অসাধারণ গান। আমার 2 লাইনের স্ক্রিপ্টেই আমার মানে মন ভরে গেল। অসংখ্য ধন্যবাদ। তো স্ক্রিনে যে রাজু রায়ের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই জিরাটচরের প্রত্যন্ত এক গ্রামে একেবারে দরিদ্র সীমার নচায় বসবাসকারী এই মানুষটা এত প্রতিভাবান। শুধু এই মানুষটা নয়, সাথে এই কাকুর মেয়ে। তোমার নাম বলো কি? রূপসা রায়। রূপসা রায়। তুমিও ফোক সং করো না? এও ফোক সং করে। তো কাকুর সাথে কন্ট্যাক্ট করলেই এই দুজনকেই আপনাদের যদি কোনো প্রোগ্রামে আপনারা ডাকেন, তাহলে এনাদের আর্থিকের একটু উন্নতি হয়। তো এই দিকটা মাথায় রাখবেন। স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে কাকুর গলায় গানটা শুনবেন, খুব ভালো লাগবে।
স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। ও হাসতে শেখায় যেই মানুষটা তার হাসি নাই কেড়ে, সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। হাসতে শেখায় যেই মানুষটা তার হাসি নাই কেড়ে, সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমার প্রয়োজন, পরের কোলে রাইখা মাথা সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। হাসতে শেখায় যেই মানুষটা তার হাসি নাই কেড়ে, সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। হাসতে শেখায় যেই মানুষটা তার হাসি নাই কেড়ে, সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমার প্রয়োজন, তোমার কোলে রাইখা মাথা সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর, যতন কইরা ভাঙে রে অন্তর, যতন কইরা ভাঙে রে অন্তর, যতন কইরা ভাঙে রে অন্তর। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। গলাটা ভাঙা আমার। যাই হোক, তাও এত সুন্দর করেছো, খুব সুন্দর কাকু। হ্যাঁ, মানে প্র্যাকটিস করে। তো একটা জিনিস আপনাদেরকে বলছি, তো এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট বোনটার এত সুন্দর যে গলা, যেটা আপনারা শুনতে পারলেন, মানে পুরো খালি গলায়। তো তার জন্য আপনারা যে স্ক্রিনে নাম্বারটা, সেটাতে কন্ট্যাক্ট করবেন। আরও অনেক গান এ জানে, ফোক সংগুলোর উপর বেশি ফোকাস করে। আর এই যে রাজু রায় কাকুর নাম, তো এনাকেও কন্ট্যাক্ট করবেন। এরা মানে পরিবারের দুইজনই, বাবা এবং এই যে মেয়ে, তারা খুব সুন্দর একটা উপস্থাপন করলো, খুব সুন্দর। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো এই দেখেন, আপনি কেমন আছেন? আপনার মানে কর্তার সাথে কথা বললাম, উনি তো আমার কথা খুবই বলছিলেন, উনি এর জন্য অনেক কাজপত্র পেয়েছেন, আমার ভীষণ ভালো লাগলো। আপনার কেমন লাগছে? ভালো। আচ্ছা, রঞ্জিত কাকু কিছু বলেছে? না, আমি বাড়ি ছিলাম না। ও আচ্ছা আচ্ছা, ওই তো কাকু রয়েছে ওখানে। ভালো আছেন তো এমনি আপনারা? খুবই ভালো লাগলো পরিচয় হয়ে। ঠিক আছে, কাকু নিশ্চয়ই কিছু বলেছে কাকুর কাছে। ঠিক আছে। আর এই সেই পুরো চটটা, এই যে দ্বীপটা, আচ্ছা ভাই না না নৌকা নিয়ে শোনো, বলছি এই যে তোমাদের দ্বীপটা, একটুখানি দাঁড়াও, কথা বলি। বলছি এই তোমাদের এই দ্বীপে, এখানে তো প্রায় মরা ভেসে আসে না? তা গন্ধ টন্ধ লাগে তো খুব? হ্যাঁ, গন্ধ লাগলে তখন তোমরা কি করো? ঠেলে দাও? কিসের মরা টরা ভেসে আসে? গরু মরা, ছাগল, মানে এইটা কি এই বাঘ মতো বলে ওর জন্য এই জায়গাটা এসে বাঁধে না? ও আচ্ছা, তার মানে তোমাদের এখানে তো প্রচুর গন্ধ সহ্য করতে হয়। কি অবস্থা দেখুন। ঠিক আছে, তোমরা সবাই পড়াশোনা করো তো? গুড বয়, চলো। তো এই সেই বাড়িটা, আর এই যে চরটা,
আর এই যে জায়গাটা, এখানে কিন্তু এই গ্রামের সমস্ত বাসিন্দারা এসে তাদের যে বাদাম, সেই বাদামটা এখানে ধুয়ে এবং এখানে কিন্তু কিছু খুঁটো টুটো আছে, স্নান টানানো করে, কেউ মাছ ধরতে যায়। তো মরাটোরা কিন্তু এসে এই জায়গাটা এসে বাঁধে, এই বাঘটার এখানে, তখন ওই গাছটা আছে বাঁধে, ওর জন্য কিন্তু এইখানের ছেলেরা লোকেরা সবাই তারা মানে ঠেলে দেয়। তো আজকে দেখুন এই সমস্ত মানুষেরা এসে উপস্থিত হয়েছেন। ভালো আছেন তো? চিনতে পারছেন? আমি আপনাদের এখানে প্রথম এক্সপ্লোর করতে এসেছিলাম আজ থেকে প্রায় 7 মাস আগে। খুব ভালো লাগছে এই যে আপনারা চিনতে পারছেন তার জন্য। আর এখানকার এই যে, আচ্ছা আপনাদের এই যে কিছুদিন আগে যে রেমাল টেমাল গেল, তখন কি পরিস্থিতি হয়েছিল? আপনারা তো নিশ্চয়ই এখানে থাকতে পারেননি? না না, এখানে ছিলাম, জল তখন এইখানে রাস্তা দিয়ে উঠছে। ও আচ্ছা, তাহলে আপনাদের ওই যে আদিবাসী পাড়াটা ওরা থাকতে পারেনি? না, সবাই ছিল, ওরা গেছিল স্কুলে। আপনাদের তো এই যে সামনের রাস্তাটা, এখান থেকে তো যাতায়াতে ভীষণ অসুবিধা হয়, হেভি কষ্ট হয় আমাদের জল জোয়ার হলে, কেননা কোনো কিছু যায় না। আর আমি একটা জিনিস দেখেছিলাম, আপনাদের এখানে একজন রোগী, তার হাতে স্যালাইন ফোটানো, আপনাদের থেকেও বেশি বৃদ্ধা তিনি, সে হাঁটতে হাঁটতে আসছে স্যালাইন অবস্থায়, এবং তার আরেকজন স্যালাইনটা হাতে ধরে আছে ডাক্তারখানা থেকে। বুঝতে পারছেন ম্যাডাম, এখানকার পরিস্থিতিটা হচ্ছে এরকম। মানে ডাক্তার যে দেখাতে যাবে 2-4 কিলোমিটার এখান থেকে হেঁটে গিয়ে ওই পাড়ের ওখান থেকে তারপর টোটো, তারপর সদরে যেতে হয় জিরাটে। আমি একজন ভদ্রমহিলাকে আস্তে আস্তে জিজ্ঞেস করছিলাম, উনিও বললেন যে আমাদের যেতে গেলে সেই সদরে যেতে হয়, আর তা না হলে একজন লোকাল ডক্টর আছেন, বোধহয় হাতুড়ে ডাক্তার কিছু। তো আপনারা কলকাতা থেকে এসছেন, তার জন্য আমি তো ভীষণই ধন্য। এই ম্যাডাম রয়েছে, সবার সাথে এক এক করে পরিচিতি করাচ্ছি। তো আচ্ছা, আপনাদের এই যে এইটুখানি হেঁটে আসলেন বা এইটুখানি দুর্গমতা আপনাদের হলো হয়তো, কিন্তু এটা যদি বর্ষাকাল হতো, কাদা হতো, তখন আপনাদের ফিলটা কেমন হতো বলুন? জানি না কতটুকু পৌঁছাতে পারতাম। সত্যি কথা বলতে কি, মানে যেমন জায়গায় থাকি সেখানে এসে এরকম দেখে সত্যি মানে আটকেই উঠতে হয়। মানে টিভিতে দেখেছি বা খবরের কাগজে পড়েছি, কিন্তু নিজের চোখে যখন দেখছি যে রাস্তাঘাটের এই অবস্থা, আর সবাই দেখতে পাচ্ছে তো যে এই নদীর চরে যারা থাকছে তাদেরকে কিভাবে সংগ্রাম করতে হয়। চর মানেই একটা ভীষণ সংগ্রামী জীবন একদম, যে কিভাবে তাদেরকে সংগ্রাম করতে হয়। আর সেখানটাতে বর্ষাকালের অবস্থা যে কতটা শোচনীয় হতে পারে, আপনাদের তো তার মানে বাড়ি ঘরের ভেতরে জল ঢুকে যায়। হ্যাঁ, আচ্ছা আপনাদের এখানে তো প্রতিনিয়ত মোড়া ভেসে আসে না? গন্ধে টিকতে পারেন না? কি বাজে পরিস্থিতি। হ্যাঁ, তখন কি করেন আপনারা? তখন কোন রকম কষ্ট করে নাক মুখ বন্ধ করে থাকতে হয়। আপনাদের ঘরের পুরুষরা তো তাহলে মনে হয় যে সময় স্নান করতে নামে ঠেলে দেয় নাকি? বাঁশ দিয়ে ঠেলে দেয়, তারপরে একটু দূরে চলে যায়, তারপরে মানে প্রচুর রকমের মরাপত্র আসে না? কি বাজে পরিস্থিতি, গন্ধতে কি অবস্থা হয় গ্রামে। থাকতে পারি না তখন, বাড়ি ঘরে থাকতে পারি, তখন ওই মাঠের দিকে চলে যাই। ওর জন্য কিন্তু আমি আমার একটা ভিডিও ছেড়েছিলাম, যে সময় আমি মানে কি দেখুন, এনারা বলছেন মানে খেতেই পারেন না, এরকম হয়, এরকম মানে গন্ধে। কি পরিস্থিতি, মানে এই হচ্ছে চরের বাসিন্দা। আর এই জায়গাটা যেহেতু এই টার্নিং মতো করা আছে, ওর জন্য কিন্তু এই টার্নিং এ এসে এই মরা টরা গুলো যে যা ফেলে সবকিছু বেঁধে টেঁধে যায়। বর্ষাকাল সবসময় 12 মাসই হয়। তবে একটা জিনিস আমি দেখলাম আসার সময়, এই যে গঙ্গার যে খাড়িটা, বিশেষ করে এটা তো হুগলি, এর ওই পাশে চাকদার ওখানে এখনো আপনাদের এই জায়গার কিছু রীতিরেওয়াজ কুসংস্কার আছে, যেটা মানে চাঁদ সওদাগরের মতো যেরকম ভেলাতে ছড়িয়ে দেয় না, সাপে মনে হয় কামড়েছিল কোনো বাচ্চাকে, সেই কোনো বাচ্চাকে সাপে কামড়েছিল, সেই সাপে কামড়ানোর পরে বাচ্চাটাকে ভেলাতে করে এই গঙ্গাতে ভাসিয়ে দিয়েছে। আমরা একটু আগে দেখে আসলাম, তাই না? ভাসিয়ে দেয়, মানে গঙ্গাতে বাচ্চা সাপে টাপে কামড়ে গঙ্গাতেই ভাসিয়ে দেয়, গঙ্গাতে ভেলায় করে ভাসিয়ে দেয় সেই বাচ্চাকে। মানে কিভাবে একটু বলুন? কলা গাছ কাটে 4-5টা, বেরো বানিয়ে তারপরে মশারি টানে, মানে সেই বাচ্চাটাকে, হ্যাঁ বাচ্চাটাকে শুইয়ে একটা লিখিত দেয় যে। আচ্ছা, এইটাতে মানে কি কিসের উদ্দেশ্যে এটা করা হয়? এটা করা হয় কোনো উজা যদি বাঁচাতে পারে, বাচ্চা হোক বা বড় হোক, একটা লিখিত দিয়ে ঠিকানা ফিকানা সব লিখে দিয়ে দেয় বাচ্চাটার মানে মাথার কাছে। কোনো উজা বদ্ধ মানে ওই মরে যাওয়ার পরে ওইভাবে দিয়ে দেয় যদি বাঁচে। হ্যাঁ, কিন্তু ওটা তো বাঁচাতে পারে যারা। ও মানে সে তো গঙ্গায় অনেক সময় স্রোতে ডুবেও যায়,
বা শিয়াল কুকুরে নিয়ে যায়, পাড়ে ঠেকলে তো নিয়ে যায়। হ্যাঁ না সেটা নেবে। কি অবস্থা, মানে যদি কোনো কারণে ভাগ্য ভালো হয় বাঁচে, এরকম কি হয়েছে কখনো? হ্যাঁ হ্যাঁ সাপে কামড়ানোর পরে মারা গেছে। আচ্ছা 7 দিনের দিন না 5 দিনের দিন সেই মানুষটারে ঠিক করছে। মানে সে কি এরকম কলায় ভেসে এরকম ভেসে যাচ্ছিল, একটা উজা সেই সাপ খেলা মেলা দেখায় ওদের হাতে পড়ছিল, ওরাই বাঁচাইছে। পিত্ত মানে কোথায় যেন একটু পরানটা থাকে নাকি। কাকু ভালো আছেন তো? কাকু আজকে আমাদের সমস্ত কিছু আয়োজন করেছে। দেখেন ওখানে আজকে এই মানে কিছু বাচ্চা কাচ্চাদের আমাদের ব্যবস্থা করা হয়েছিল, কিছু খিচুড়ি টিচুড়ির ব্যবস্থা। তা কাকু সেটা আগের থেকে বলে রাখা ছিল, কাকু পুরো নিজে দায়িত্ব নিয়ে সেটা ব্যবস্থা করে রেখেছে। কাকু কেমন আছেন? আমি একা নই, খুব খাটালাম না? না না কোনো খাটনি নেই। এ তো কয়টুকু ও 2-1 মন রান্না হয়, সেইখানে আমরা আমরা মোটামুটি কাকু যতটুকু পারি। আচ্ছা কাকু, আপনার এই যে বাড়ি, এটা তো একেবারে আপনার এখানে এই যে মরাটরা ভেসে আসে একদম কাছে, তা আপনাকে তো সব থেকে বেশি গন্ধ সহ্য করতে হয়। অবশ্যই, এ তো জল তো এখন নিচে চলে গেছে, মরা তো এখন দেখাই যায় না। মরা তো দেখা যায় যখন জল এই যে পোলের উপরে চলে এসেছিল, আচ্ছা উপর দিয়ে প্রায় বইতেছিল জল, তখন ওই মরা তো তখন এসেই এইখানে ঢুকে পড়ে। কি অবস্থা, এইভাবেই আমাদের যদি রাত্রে হয় সারা রাত সকাল ভীষণ গন্ধ, সারা রাত কি দেখা গেলো ঘুমোতে ঘুমোতে জল নাকি দেখা গেলো ঘরের মধ্যে ঢুকে গেল, এরকম পরিস্থিতি। হ্যাঁ যখন জল হবে তখন যদি দেখা গেলো আমাদের হচ্ছে কাটোয়া, মানে ঘরের মধ্যে চলে এসছে। বাবা এত বিরাট ভয়ঙ্কর ব্যাপার। কোনো ব্যাপার নেই, কচুরি পানা এখান দিয়ে যাবে, কচুরির সাথে সাথে ওরকম মরা ধরা কত যাবে, শুধু জলটা উপর দিয়ে উঠতে পারেনি বলে তাই। আচ্ছা আপনাদের এখানে আরেকটা জিনিস শুনলাম, সেটা হচ্ছে কোনো বাচ্চা যদি সাপে কেটে মারা যায়, তাহলে নাকি আপনাদের এই দ্বীপে এখনো রেওয়াজ আছে যে সেই বাচ্চাটাকে কলার ভেলা টেলা করে সাজিয়ে দিয়ে তারপর গঙ্গা ছেড়ে দেওয়া হয়। মরা ছাড়া হয় বলতে কি, এটা আমরা আসার সময় একটা দেখেও এসেছি। যদি কোনো কবিরাজ দেখানো হয়, তাদের দেখা গেল যে কবিরাজের বিশ্বাস আছে যে এই মরাটা জীবিত হতে পারে, তো ওই রকম ধরনের সন্দেহমূলক তারা ওই কলার ভেলায় করে ভাসিয়ে দেয়। দেখা গেল আমার থেকে যদি বড় ওজা থাকে, সে যদি কিছু করতে পারে, তার জন্য ওই ভেলায় ভাসিয়ে দেয়, ওর জন্য এটা করা। কিন্তু ভেলায় ভাসানো নিয়ম না, শিয়াল কুকুরে খেলে পরে দেখা গেল ওরা বিষাক্ত হয়ে আরো লোকরে আক্রমণ করবে। কি অবস্থা, ওর নাম ঠিকানা সবকিছু দিয়ে দেয়, বাবার নাম দেবে, বাচ্চাটার নাম দেবে, সবকিছু দিয়ে যে একে যদি কেউ বাঁচাতে পারে 10,000 50,000 একে পুরস্কার দেওয়া হবে, এরকম একটা করে ভাসিয়ে। সেটা আপনাদের এখানে এখনো চলছে? সে রীতি রেওয়াজ এখনো চলছে, মানে লেখে ফিকে দেয়। এখন আর কেউ বাঁচে না, আগে একটা বেঁচেছে এই গ্রামেই নাকি একটা বাঁচছে, আমার তখন বিয়ে হয়নি। তো দেখুন কোন এক গ্রামে সে উপস্থিত হলাম, যেখানে সেই পুরনো 50 বছর আগেকারের যে কালচার, সেই কালচার এখনো বিদ্যমান এই গ্রামে। এখনো কিন্তু আপনারা দেখলেন রাস্তায় আস্তে আস্তে, সেটা কিন্তু এই যে জিরাটচর, এই গ্রামের বাসিন্দারাই তারা এটা এখনো করে যাচ্ছেন। এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি এনাদের কাছে সেই কমেন্টটা শুনে আপনাদেরকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি কি এই নদী থেকে জল নিচ্ছেন? না, আমি কল থেকে জল নিই। আচ্ছা, এই গঙ্গার জল তো কেউ মনে হয় ইউজ করেন আপনাদের, না? খায় গঙ্গার জল, এই যে মরা টরা ভেসে আসে তাও? কি অবস্থা, কোথা থেকে জল নিয়ে অনেক তো দূর, এই সামনে কল আছে না? কলের থেকে। মানে সেটা কি সরকারি কল নাকি? হ্যাঁ সরকারি। ও আচ্ছা আচ্ছা। তো দেখুন ওখানে কিছু বাচ্চারা তারা স্নান করবে বলে কাদা খেলা করছে, আর কিছু মানুষ মাছ ধরার জন্য যাচ্ছে। তো অনেকে স্নানে মোটামুটি নেমে গেছে। আর এখানে আমাদের কিছু আয়োজন করা হচ্ছে, গ্রামের যত বাসিন্দারা আছে তাদের একদিনের যে হাসি ফোটানোর আমরা চেষ্টা করছি একটা মুহূর্তের, তো তারা আস্তে আস্তে জড়ো হচ্ছে। আর এখানে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসছি, এই রাস্তাটা দেখুন, এই পাশ থেকে আরো চলে গেল অনেকটা দূরে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে সামনে মাত্র একটা দোকান রয়েছে। দেখুন দোকানটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমি। এটা দেখুন সেই পুরনো ঐতিহ্যের দোকান, কি সুন্দর একটা যে গাছ রয়েছে, এটা খুব সম্ভবত মনে হয় গাম্বুল গাছ, না দা? ডুমুর গাছ, ডুমুর, এটা কি ডুমুর না গাম্বুল গাছ মনে হয়? আচ্ছা, এটা খুব সম্ভবত গাম্বুল গাছই। আর এই দেখুন দোকানটা পুরো মনে হচ্ছে 50 বছর আগেকারের সেই ঐতিহ্যের দোকান। কি সুন্দর বাঁশের এটা বসার জায়গা করা। আর এই যে দোকানটা কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই যে হচ্ছে এই গ্রামের দোকানটা। আচ্ছা দাদা, আপনাদের এই দোকানের জিনিসপত্র সামগ্রী আপনাদের এই চরের সবাই কেনে, তা আপনি সোর্সিং করেন কোথা থেকে? চাকদা জিরাট। চাকদা জিরাট। আচ্ছা, বর্ষার সময় কি দোকান টোকান বন্ধ থাকে? না। ও আচ্ছা আচ্ছা। বর্ষার সময় আমাদের নিজেদের পার্সোনাল ডিঙি নৌকো আছে,
আচ্ছা আচ্ছা, তাতে করে আমাদের সামগ্রী আনতে হয়। ও আচ্ছা আচ্ছা। তো এইভাবে আপনাদের বর্ষার সময় তো মানে এই যে রাস্তাটা, সেই রাস্তায় তো আপনাদের ভীষণ অসুবিধা হয়। তখন এই রাস্তা দিয়ে চলাচল করতে অসুবিধা হয়, ও ডাঙায় গাড়ি ঠাড়ি রেখে দিয়ে আসতে হয়, তারপরে কাদা ভেঙে আসতে হয় আপনাদের, তাই তো? হ্যাঁ। দোকান কটা পর্যন্ত খোলা রাখেন? এই সকাল 5টায় খোলা হয়, 5টা, আর মোটামুটি রাত্রি 10টায় বন্ধ হয়। 10টা, বাহ। গ্রামের এমনি চাল ডাল সবকিছু রাখেন নাকি? সবকিছু, মানে কারোর ফিরে যেতে হবে না, তাই তো? দেখুন এই যে দোকান সকাল 5টায় খোলে, আপনারা ভাবুন যারা শহরে থাকেন সকাল 5টায় তাদের মধ্যরাত, আর সকাল 10টার আগে ভাবতেই পারেন না। তো এই গ্রামগঞ্জে কিন্তু এটা এখনো বিদ্যমান। তো এই দোকানে এসে ম্যাডাম কেরোসিন তেলের গন্ধ শুকছে। আচ্ছা, কেরোসিন তেলের গন্ধ কি খুব ভালো লাগে? মারাত্মক লাগে, মারাত্মক। এটা কি আমি নেশা পারি নাকি? না, না জানি না, আমি এটা পাগলের মতো লাগে। দেখেন কি অবস্থা। আচ্ছা, কার কার এরকম কেরোসিন তেলের নেশা আছে অবশ্যই বলবেন। দেখুন কি অবস্থা, ড্রাগ কুকিনের মতো শুকছে কেরোসিন তেলের ড্রামে। কতদিন এই যে কুইয়ের গন্ধটা পাইনি আমি। কাকিমা, কেরোসিন তেলের গন্ধ ভালো লাগে? বাবা এই চরের কিভাবে ভালো লাগে? এটা ভালো লাগে, গন্ধটা শুকলে ভালো লাগে। বাবা আপনার পার্টনার পাওয়া গেল, দেখেন গন্ধ শুকছে। আমারও ভালো লাগে খুব। ফলের গাছ দেখলাম এই চরে এসে, দেখো রয়্যাল ফল বা নয়াল ফল বলে, এটা প্রায় কিন্তু দেখাই যায় না এখন। এটা ভীষণ টক একটা ফল, আমলকির মতো দেখতে, কিন্তু এটা ফলটা কিন্তু প্রায় বিলুপ্ত, প্রায় দেখাই যায় না। তো এই চরে এসে দেখতে পেলাম। একেবারে এই যে সামনে গঙ্গা, তার পাশেই এই যে দোকানটা, এই দোকানটার পাশে কি সুন্দর। তো দেখুন নিচে অনেক পড়ে রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। পেয়েছো? ও এই যে বাহ, আচ্ছা অসুবিধা নেই। এই দেখুন কি সুন্দর। ওরে বাবা, এটা ভীষণ কষ। তো এই গাছ থেকে এতগুলো সে রয়্যাল ফল বা নোয়াল ফল পেলাম। দেখুন দেখুন, ও যাও যাও যাও, বাহ, পুরো ছোটবেলার একেবারে চরম মুহূর্তে পৌঁছে গেছে এরা, খুব আনন্দ করছে। এই দেখো আর একটা লাফ মারছে, লাফ মারো, লাফ মারো, লাফ মারো। ও বাহ, দেখুন আপনাদের সাথে পরিচয় করাচ্ছি। ম্যাডাম এদিকে তাকান, এই যে শুক্লা ম্যাডাম, কেমন আছেন? ভালো আছেন তো? আর প্রত্যুষ, আচ্ছা একটা জিনিস অবশ্যই, প্রত্যুষের ফিটনেস ব্লগ আছে চ্যানেল, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারবেন। ম্যাডামেরও একটা চ্যানেল আছে, সেটাও আমার ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখতে পারবেন। আচ্ছা, এই যে তোমরা দুইজন দূর দূরান্তে বাড়ি এক একজনের, হ্যাঁ মানে এই ম্যাডাম রয়েছে আর তুমি রয়েছো, তাই ফার্স্ট আমার ভিডিওতে কমেন্ট নিয়ে যে মারামারি বাঁধে, এই হচ্ছে এই ম্যাডাম ফার্স্ট করে, ম্যাডাম মাঝে মাঝে জিতে যায়। তো আচ্ছা, এই যে এই তোমার নোটিফিকেশন ধরো আমি বসে রয়েছি, তোমার ভিডিওর অপেক্ষা আমি সবসময় থাকি, যখনই তোমার নোটিফিকেশন আমি সাথে সাথে আগে গিয়ে ক্লিক করি, যে আগে দাদার ভিডিওটা। ম্যাডামও তাই নিশ্চয়ই করেন? সেটাই করি। এমন কি সেটা নয় শুধু তো, তারপরেও কেউ যদি নেগেটিভ কমেন্ট করে তার উপরে আমার ভীষণ রাগ হয়, যে এতটা কষ্ট করে তুলে ধরছে। আজকের আমি এখানে এসেছি বলে আমি জানতে পারলাম যে এখানে পরিস্থিতিটা কতটা কঠিন, তো সেখানে দাঁড়িয়ে লোকে নেগেটিভ কমেন্ট করছে। কিছুদিন আগের একটা ভিডিওতে দেখেছিলাম, ভাইয়ের ভিডিওতে, তো সেখানে একজন কমেন্ট করছে যে এখানে মেয়ে পাওয়া যাবে। তো এটা কোন ধরনের কমেন্ট? এটা একদম ঠিক, আমারও খুব খারাপ লেগেছিল। তো এরকম ধরনের কমেন্ট করছে, নেগেটিভ কমেন্ট বলছে, এগুলো দেখানোর জন্য, এই করার জন্য। তো একবার তাদেরকে বলবো আপনারা এইখানে এসে দেখে যান এখানকার পরিস্থিতিটা কতটা কঠিন। আজকের আমরা এই ভাইয়ের ভিডিও দেখেছি বলেই তবেই আমরা জানতে পেরেছি। আমরা অনেক জায়গায় দিয়ে সংস্থার কাছে দিয়েছি, এমনকি আমরা ঠকেছি এই কারণেই, আমরা ঠকেছি এই কারণেই। অনেকে আছে সংস্থার নাম করে আমাদের কাছ থেকে জিনিস নিয়েছে, কিন্তু সেই জিনিসেও আমাদের কাছ থেকে জিনিসগুলো সঠিকভাবে সেই জায়গায় পৌঁছায়নি, আমাদের কাছে খবর এসছে। তো আমরা এই ভাইয়ের ভিডিও দেখে যখন আমরা বুঝতে পেরেছি যে গ্রামের প্রত্যন্ত দুঃখীদের ইয়েগুলো নিয়ে আসে, তো সেখানে দাঁড়িয়ে আমরা কি করেছি যে এর সঙ্গে যোগাযোগ করার, অনেক কমেন্ট করেছি, কমেন্ট করার পরে অনেক কষ্ট করে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি। তো যোগাযোগ করার মাধ্যমে সে বলেছে ঠিক আছে তাহলে নিয়ে যাব, বলেছে আপনারা নিজেরা গিয়ে দিয়ে আসবেন। তো আপনাদের সবার কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট রয়েছে যে কেউ যদি কারোর নাম করে এসে কোনো জায়গায় এসে বলে, তবে একবার হলেও যাচাই করে নেবেন, বা তার সঙ্গে কিন্তু ফোন করে একবার জেনে নেবেন যে কেউ এসে যে কারোর নাম করে যে অমুক দিয়ে অমুক এসেছিল, আমরা এসে দান করে গেছি, সেই দানটা কিন্তু আপনারা নেওয়ার আগে একবার ভেবে দেখবেন যে সত্যিই কি সে দিচ্ছে কিনা। আপনাদের কাছে আমরা আসছি যখন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিশ্চয়ই থাকবে। তো আমাদের নাম ভাঙিয়ে বা এই মিন্টু ভাইয়ের নাম ভাঙিয়ে, কারোর নাম ভাঙিয়ে যদি কেউ কোনো সংস্থা এসে যদি বলে যে আমাদেরকে কিছু আমরা দান করে যাচ্ছি, সেটা কিন্তু একবার ভেবে দেখবেন। তো ধন্যবাদ। তবে আমার খুবই ভালো লাগলো এই যে দুইজন, আমার
ফার্স্ট কমেন্ট নিয়ে মারামারি করে তারা যে আমার সাথে আছে, আজ আমার খুব একটা আনন্দের দিন। এই মস্ত প্রকাণ্ড এক গাম্বুল গাছ, দেখুন কত কুড়ি এসে রয়েছে, কি সুন্দর লাগছে এই গাম্বুলের ফলগুলো সবে এসেছে, বোঝায় পুরো আঙুরের মতো ঝুলে আছে। এই যে হচ্ছে খাগের কলম, কাকু কাটছেন, খাগ কেটে এনে দেখুন এই কলম, যেহেতু সামনে সরস্বতী পুজো আগের থেকে কেটে রেডি করছেন। আচ্ছা কাকু, এটা কোথায় কোথায় নিয়ে বিক্রি করবেন এই খাগের কলম? সবগুলো যাবে কলকাতা। কলকাতা কত করে বিক্রি করেন? বিক্রির কথা বলা যাবে না, যেখানে রাম সেখানে যা যেরকম আমদানি হিসাবে বিক্রি, এবছর আমদানি প্রচুর, দাম কম। ও আচ্ছা, আমদানি বেশি হলে দাম কম হয়। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো বেশ সুন্দর একটা জিনিস এই খাগ। কিন্তু আমরা বেশিরভাগ সময় বিভিন্ন গ্রাম বাংলায় থেকে সেগুলো খুঁজতে যেতাম, আর এগুলো কলকাতার মানুষেরা তো পান না, বিশেষ করে এই সমস্ত ম্যাডামরা, তাদের কলকাতায় বাড়ি, পান না বলে এই খাগগুলো কিন্তু তারা কিনবেন, আর তার সোর্স হচ্ছে এই সমস্ত গ্রাম বাংলা থেকে। তো এই খাগগুলো নিয়ে নিয়ে এই যে বান্ডিল করে রাখা আছে। দাদা এটা কটার বান্ডিল? 50টার বান্ডিল। কত করে বিক্রি হবে? 5 টাকা, 4 টাকা, 6 টাকা, 5 টাকা করে বান্ডিল। এই খাগগুলোই একটা ইয়ের সাথে দিয়ে কিন্তু 10 থেকে 20 টাকায় বিক্রি হবে। দেখুন খাগগুলো কি সুন্দর সেটিং করছে। তো আজ এই সুন্দর প্রকৃতির মাঝে এসে আজ আমার এক গান মনে পড়ে যাচ্ছে, সেটা অরিজিৎ সিং করেছিল গানটা, সেটা 2 লাইন করে শোনাচ্ছি, জানি না কতটা ঠিকঠাক হবে। বলে আয় রে ছুটে আয় রে তরা, হে থানাই কো মৃত্যু নাই কো জরা, বলে আয় রে ছুটে আয় রে তরা, হে থানাই কো মৃত্যু নাই কো জরা, দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল করা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। থ্যাংক ইউ। তো এই নদীর বুক দিয়ে এনারা পিকনিক করতে করতে যাচ্ছে, পুরো সুন্দরবনের মতো ফিলিং। দেখুন সবাই টাটা দিচ্ছে, কি সুন্দর মুহূর্ত। বাহ, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ। আর এদিকে দেখুন এই ঠাকুমা নাচছে, বাহ বাহ, এই গানের নাচ দিচ্ছে ঠাকুমা, দেখুন কত আনন্দ প্রিয় এখানকার মানুষজন। তো এই দ্বীপের সমস্ত মানুষেরা এক এক করে জড়ো হয়েছেন, দেখুন প্রায় 50-60 জন মতো জড়ো হয়ে গেছে। আরও কিছু মানুষেরা তারা এক এক করে গ্রামের ভেতর থেকে সবাই আসছেন, তাদের জন্য এই বাড়িতেই রঞ্জিত কাকু এই বাড়ি। তো এই বাড়িতে এই সমস্ত ম্যাডামেরা, তাদের যে একটা সংস্থা আছে, সেই সংস্থাটা দেখুন, এই যে সংকল্পিতা, এই সংস্থা থেকে এই সমস্ত ম্যাডামেরা সব মেম্বার রয়েছেন। তো আপনাদের কাছে একটা জিনিস বলে দিই, আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে আমাকে সরাসরি আপনারা কিছু অর্থ দিতে চান। তো এই অর্থটা আমি কখনোই নেব না, আমি কখনোই আপনাদের কাছ থেকে নিইও নি, আর সেটা আমি নেওয়ার মতো ক্ষমতাও রাখি না। কেননা আপনারা সেই অর্থটা সরাসরি এই যে সংকল্পিতা, আপনারা যে একটা ফ্লেক্স প্রিন্ট দেখতে পাচ্ছেন, তাদের যে নাম্বার আছে সেই নাম্বারে ইউপিআই টিপিআই সমস্ত কিছু আছে, এখানে আপনারা দান করবেন। এই ম্যাডামরা বিভিন্ন প্রান্তে গিয়ে আমার সাথে পরবর্তী অনেক ভিডিও দেখতে পারবেন। আপনাদের সামর্থ্য মতো 2 টাকা 5 টাকা যা হয় সেই জিনিসটা দিলে কিন্তু এনারা আরও বেশি উন্নতি করতে পারবে এনাদের সংস্থার, যাতে করে এই সমস্ত দুস্থ যত মানুষ আছে, যত গ্রামগঞ্জ আছে, সেখানে গিয়ে সেই মানুষের মুখে কিছু হাসি ফোটাতে পারবে। তো দেখুন এই যে সেই সমস্ত কিছু সামগ্রীগুলো এক এক করে সবাই আসছে, আমাদের জন্য কত আপ্যায়ন করছে এই সমস্ত মানুষেরা। দেখুন কত মানুষজন এখানে এসে রয়েছে, চরের সব ছেলেমেয়েরা। তারা কি বলছিলে তোমরা? আরে বলো বলো বলো। তো এরা বলছিল যে বাড়ির জন্য, বিয়ের জন্য কত লোকজনেরা এসেছে, মানে এরকমই একটা সেলিব্রেশনের মতো, যে বিয়েতে যেরকম লোকজন হয় ঠিক সেরকমই একটা। তবে বেশ এরা সবাই খুব হাসি খুশি, খুবই আনন্দিত। যাই হোক, তোমরা এরকম হাসি খুশি থাকবে, এটাই ভালো লাগে। কি তোমরা কি পড়াশোনা করো না কাজ বাজ করো? সেন্টারিং। কোথায় যাও কাজ করতে? কলকাতা। ও আচ্ছা, কতদিন পর পর বাড়িতে ফেরো? কি সেন্টারিং কাজে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, 1 সপ্তাহ 1 মাস এরকম কাজ করতে হয়। মানে এখানে চরের বেশিরভাগই মানে তোমাদের মতো বয়সী। ও আচ্ছা আচ্ছা। তো দেখুন এই সমস্ত ছেলেমেয়েরা তাদের জীবনটা এইভাবেই তারা কাটাচ্ছেন। এই যে কাকিমা, ভালো আছেন তো আপনি? আচ্ছা
আচ্ছা, আপনাদের এই যে পুরো এই গ্রামটার জন্য আপনারা যে সামান্য কিছু চেষ্টা করেছি, কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। আর এর আগেও তো আমি বলেছি যে আমাদের যদি কিছু না দেয় তাহলে আমরা কিন্তু ভালো বাঁচবো না। না না, সেটা তো আলাদা ব্যাপার, আপনাদের সাথে ভালো সম্পর্ক হয়েছে। আচ্ছা, আপনাদের জন্য এরকম কি আগে কেউ দিয়েছে? কেউ দেয়নি তো? আপনাদের জন্যই আমরাই প্রথম, তাই তো? এই ম্যাডামরাই প্রথম, তাই তো? আপনারা আশীর্বাদ করুন, এই জায়গাটায় আসুন, একসাথে আসুন। আপনাদের কাছে একটাই আমার শুধু বলার, আপনারা আশীর্বাদ করুন আমাদেরকে, এই সমস্ত ম্যাডামদেরকে, যাতে এই সমস্ত ম্যাডামরা আমরা সবাই মিলিতভাবে আপনাদের মতন এরকম যত জায়গায় আছে সারা ভারতব্যাপী আমরা কিছু কাজ করতে পারি, আপনাদের পাশে দাঁড়াতে পারি। মানে শুধু এইটুখানিকেই, আপনাদের তো সারা জীবনের আমরা মানে জীবন পরিবর্তন করতে পারলাম না, এই যে একটা মুহূর্তের এই যে আনন্দটা, এটা যেন আরো দিগন্ত বিস্তৃত হয়, আরো যেন বড় হোক, আপনাদের যেন জীবনেরও পরিবর্তন করতে পারি, সেই আশীর্বাদটুকুই করবেন, আর কিছু চাই না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ আমাকে না, দেবেন এই সমস্ত ম্যাডামকে, ওই যে ওই ম্যাডামকে, এই দিদি ভাই, এই যে ওই যে ম্যাডাম রয়েছে, এই যে ম্যাডাম রয়েছে, এনারা কত দূর থেকে এসছে জানেন? শুধু কলকাতা না, কলকাতা থেকে আরো 2 ঘন্টার পথ, বেহালা থেকে এসছেন। সেই ভোর 3-4টের সময় উঠে আপনাদের এখানে আপনাদেরকে দেখার জন্য এসছে। ওই এক ম্যাডাম বসে আছেন, উনি সকালবেলা ট্রেন থেকে পড়ে গেছিলেন নামতে গিয়ে, মানে কত বড় একটা বিপদ হতো। তবে এনারা যে পৌঁছে এনাদের সমস্ত গ্লানি ভুলে গেছে আপনাদের পেয়ে, আপনাদের আপ্যায়ন পেয়ে, এটা খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এই তো এই সমস্ত ম্যাডামদের আশীর্বাদ করবেন, এনাদের জন্যই হয়েছে, এনাদের জন্যই হয়েছে। তো এখানে মোটামুটি যত মানুষজন আছে তারা সবাই চলে এসেছেন, আর হচ্ছে এই যে সবকিছু খোলা হচ্ছে, এখানে সাজানো হচ্ছে প্রতি পরিবার প্রতি। দেখুন এই যে হচ্ছে সেই কম্বলটা কিন্তু খুব ভালো কম্বল, একেবারে খারাপ কম্বলে দেওয়া হচ্ছে না, তবে একদম সফট। আর এখানে কিছু এই ব্যাগের মধ্যেও রয়েছে, ওই ব্যাগের মধ্যেও রয়েছে কিছু জামা কাপড় রয়েছে। এখানে যে সমস্ত 16 থেকে 20-25-এর মধ্যে যে সমস্ত মেয়েরা আছে তাদের জন্যও কিছু রয়েছে, নতুন কিছু শাড়িও রয়েছে। তো এগুলো একটু সাজানো হচ্ছে, এখানে প্রায় 50টার ঊর্ধ্বে রয়েছে কম্বল, সেগুলো সমস্ত গ্রামবাসীকে দেওয়া হবে। ওই ম্যাডাম সবাই মিলে একসাথে বসে চা তৈরি করা হয়েছে সবাইকে। কাদের গ্রামে? আমাদের গ্রাম, অবশ্যই গ্রাম আপন করে নিয়েছে ম্যাডামরা। আচ্ছা, আপনাদের ভালো লাগছে তো ম্যাডাম? ভালো লাগছে তো আপনাদের এসে? আর বড় ম্যাডাম আপনার কেমন লাগছে? ভালো লাগছে তো? ও, আপনি বানিয়েছেন? ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর মুহূর্ত। আচ্ছা, আপনারা একটু দাঁড়ান, আমরা চাটা খেয়ে নি। আপনারা চা খাবেন নাকি? ঠিক আছে। উনি ভালো না, আমি ভালো না? ফোন করলে বাদাম, ও ফোন করলে বাদাম, আমি বাদাম চেয়েছি তাই বলেছে। কাকিমা, আপনি তো বাদামই দিয়েছিলাম, আমি আগেও একবার যাচ্ছিলাম, কাকিমা আমাকে 1 গোছা বাদাম দিয়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, বাদাম ভালো খাই বলেই কাকিমা বলছে। দেখেন দেখেন, সবাইকে দেন। আচ্ছা, কেউ শাকও তুলে নিয়েছে না? ও আচ্ছা, এই যে শাকটা পুরো জমির ক্ষেতের থেকে একেবারে তুলে নিয়ে আসা। এটা কি বেতো শাক নাকি? বেতো শাক, ধনেপাতা সব কিছু তোলা হয়েছে। দেখুন, একটা জিনিস না বলে পারলাম না, এই ম্যাডাম এই সমস্ত বাচ্চাদেরকে কি বলছে জানেন? তাদেরকে বলছেন পড়াশোনা করতে বড় হতে হবে, এই জায়গায় পড়ে থাকলে হবে না। হ্যাঁ, এই এরকম ভাবে খা। তবে সব থেকে ভালো লাগলো, আচ্ছা পড়াশোনা করবে তো সবাই? ম্যাডামরা যা বলেছেন শুনবে তো? পড়াশোনা করবে তো? অনেক বড় হতে হবে তোমাদের, প্রমিস করো, প্রমিস করো, বলো প্রমিস, পড়াশোনা করব সবাই মিলে। বাহ বাহ, খুব ভালো, সব ঠিক আছে, খুব ভালো। খাওয়ার সময় পড়ার কথা ভালো লাগে। এটা ঠিক। কি সুন্দর একটা মুহূর্ত, ম্যাডাম চা খাইয়ে দিচ্ছেন নিজে হাতে করে। তো এই ম্যাডামরা এখন তাদের কর্মসূচি শুরু করে দিয়েছেন, আর গ্রামের মানুষ এখানে পুরো বিদ্যমান, দেখতে পাচ্ছেন তারা সবাই এসে উপস্থিত হয়েছেন। চারিদিকে রয়েছে গ্রামের মানুষ, এখানেও কিছু রয়েছে। আর এই সেই ঠাকুমা, আপনারা যাকে দেখেছিলেন খুব অসুস্থ ছিলেন, ঠাকুমাও এসেছে, খুব ভালো লাগছে আমার এটা। তো খুব সুন্দর, খুব সুন্দর, যাতে এই সংকল্পিত আরো দূরে যাক, আমি তাই চাই আপনাদের মাধ্যমে। তো দেওয়া হচ্ছে তাদের বাড়িতে যারা মা বাবা নেই। ভাই থ্যাংক ইউ। দেখুন এই গ্রামবাসীর মুখে কি সুন্দর এই যে মুহূর্তটা। দিদি ভাই, আপনাদের হয়তো সারা জীবনের আমল পরিবর্তন হয়তো আমরা করতে পারছি না,
কিন্তু এই যে সামান্য মুহূর্তের এই যে হাসিটুকু, আগে তো আপনাদের এই দ্বীপে মনে হয় কেউ আসেওনি, গেছে সাঁওতালি পাড়ায় চর বা খয়রামারির ওই দিকে, কেউ এসছে আগে এরকম? কিন্তু এই যে আপনারা হাসি মুখে বলছেন আমাদের সাথে মিশে গেছেন, এইটার জন্যই আজকে আসা। খুব ভালো লাগলো আপনাদের পেয়ে, সকলকে অসংখ্য ধন্যবাদ রইল। তোমার দেখুন পায়ের অবস্থা খুবই খারাপ হয়েছে, একেবারেই হাঁটতে পারে না। তো এই ম্যাডাম এনাকে হাঁটিয়ে অন্তত একটু সামনে নিয়ে যাচ্ছেন। দেখুন ঠাকুমা এখনো কিন্তু অসুস্থ, তো যাওয়ার সময় আমি ঠাকুমার সাথে একবার দেখা করব। দেখুন খুব সুন্দর লাগছে। ঠাকুমা ভালো লাগছে তো? ঠাকুমা খুব ভালো লাগছে ঠাকুমার। সবাই এই গ্রামবাসীরা এক এক করে কম্বল নিচ্ছেন, কত হাসি মুখে, কত আনন্দের এই মুহূর্ত। এই দ্বীপে কিন্তু এই প্রথমবার, তার আগে অনেক জায়গায় গেছে কিন্তু কেউ এরকমটা এই দ্বীপের জন্য ভাবেনি। তো আমাদের এই সামান্য প্রয়াস এনাদের মুখের এই যে হাসিটা ফোটাচ্ছে, সেটা খুবই ভালো লাগছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এনাদের জন্য আমি আলাদাভাবে পরবর্তীতে কাকুর সাথে বলে ব্যবস্থা করেছি। আমি কাকুকে বলেছি এরকম বড় 2 ডেস্কি খিচুড়ি করতে, 2 রকমের তরকারি আছে। এইটা কিন্তু এই যত বাচ্চা কাচ্চারা আছে, এই সমস্ত বাচ্চা কাচ্চারা দেখতে পাচ্ছেন, প্রচুর বাচ্চা কাচ্চা কিছু লোক রয়েছে, তাদেরকে আজকে আর একটু পরে এটা দেওয়া হবে। এটা ওর একটা খুব সুন্দর মুহূর্ত। শুধু তারা সামগ্রী নেবে তা না, সাথে মানে বিশেষ কিছু করতে পারলাম না, খিচুড়ি কিছু তরকারি, এটাই। নমস্কার, আশীর্বাদ করবেন আপনারা সবাই যাতে আরো বেশি কিছু করতে পারি আপনাদের জন্য। তারপরে কে আছে কাকু? আচ্ছা মিলন কুন্ডুর পরে কে আছে? ভীষণ সুন্দর একটা মুহূর্ত, বলার নয়। ওই খোকাগুলো নমস্কার, ভালো থাকবেন সবাই। খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর মুহূর্ত। আর কে? সত্যমন্ডল আছে, সত্যমন্ডলের বাড়ি নেই, তাদের বাড়ি রিসিভ করারও কেউ নেই। কেউ নিয়ে নাও, বাড়ির কেউ আছে পাশে দিয়ে দেবে। খুব সুন্দর একটা মুহূর্ত, ভীষণ ভালো লাগছে এই মুহূর্তটা, ভীষণ ভালো লাগছে। ঠাকুমা কেমন লাগছে? খুব ভালো লাগছে। ঠাকুমা বলছে বছর বছর যেন এরকম হয়। আশীর্বাদ করবেন যাতে আরো বেশি কিছু আনতে পারি, আরো বেশি কিছু। তো এই সুন্দর মুহূর্ত দেখে আজ আমার একটা গান মনে পড়ছে, সেটা হচ্ছে ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। তো আমিও এই সুন্দর মুহূর্তের ভাগিদার হচ্ছি, সবাই খাচ্ছে, তার সাথে আমি এই জায়গায় বসে এটা খেয়ে নিই। এটা একেবারে অমৃত প্রসাদের মতো লাগছে, তবে খেয়ে নিই। এবার দেওয়া হবে শাড়ি। দেখুন কত মানুষ জোগাড় হয়েছে, কিছু মানুষের শাড়ি নেওয়া হয়ে গেছে, আরো দেওয়া হচ্ছে প্রচুর। এখানে প্রায় 25 থেকে 30টা শাড়ি আনা হচ্ছে নতুন, শাড়ির সাথে সায়া ব্লাউজ একেবারে প্যাকেট করা। তো এই ম্যাডামরা এখন দিচ্ছেন শাড়ি, দেখুন পুরো প্যাকেট করে আনা, শাড়ির সাথে ব্লাউজও রয়েছে না ব্যাগের মধ্যে, একবারে শাড়ি ব্লাউজ দিয়ে পুরো প্যাকিং করা রয়েছে। দেখুন পুরো নতুন শাড়িগুলো এখানে সমস্ত মানুষেরা রয়েছে, তারা এটা গ্রহণ করছেন। তো দেখেছেন কতগুলো জিনিস ব্যবস্থা করা হয়েছে, সাথে খাওয়া দাওয়া। খুব সুন্দর কিন্তু এই প্রয়াসটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা সেই শাড়ি দেখেন, আচ্ছা শাড়ি পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে? আমার না এই যে ওর। যাই হোক, আচ্ছা আচ্ছা, আর কেমন লাগছে বলুন? ভালো লাগছে তো? দেখুন কত সুন্দর আনন্দ করছে, বলছে সেই শাড়ি। আচ্ছা আপনারা একটু বলবেন আপনাদের ভালো লাগছে তো? বাহ বাহ, খুব সুন্দর। জুতো দেওয়া হলো, জুতো পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে? এটা কি পরে স্কুলে যাবে? বাহ খুব সুন্দর লাগছে। তো কিছু বাচ্চাদের কিন্তু জুতো আনা হয়েছিল। তো বাচ্চাদের তো কিছু পরনের সামগ্রী দেওয়া হয়েছে, শীতের সামগ্রী, সেখানেই শেষ নয়। তাদের মেন উদ্দেশ্য, মেন ফোকাসটাই ম্যাডামরা বলছিলেন তাদের হচ্ছে পড়াশোনার ব্যাপারটা, তার জন্যই তাদেরকে কিন্তু একটা পেন দেওয়া হচ্ছে, কেননা অনেক জায়গা শর্ট, তাই এই ছোট ছোট বাচ্চারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। এখন এদেরকে দেওয়া হবে পেন, সাথেই ম্যাডামও রয়েছে, ওই যে পেনগুলো রয়েছে, কত আনন্দ করছে, কি সুন্দর লাগছে এই মুহূর্তটা। আচ্ছা লাগবে। তোমরা সবাই খুব আনন্দিত তো আজকে সারাদিনের জন্য?
ওয়াও, কেমন লাগছে এই গ্রামের সমস্ত কিছু নিজে হাতে করে তুলতে পেরে? দারুণ দারুণ। দেখেন পালন শাক তুলছে, পালন শাক তো এটা নাকি? পালন শাক তুলছে ম্যাডামরা, বেতো শাক তুলছেন। এই গ্রামের মাঝে এসে প্রকৃতির কোল থেকেই শুদ্ধ যে ফ্রেশ সবজি, কেমন লাগছে ম্যাডাম? ভীষণ সুন্দর লাগছে। আজকে দিনটা কেমন কাটলো আপনাদের? দেখুন কতটা আনন্দিত, আপনাদের আনন্দেই আমরাও আনন্দিত। সত্যি আমাদেরও খুব ভালো লাগছে আপনাদের সাথে মিশে, পরিচয় হয়ে এত ভালো মানুষদের সাথে। ভীষণ ধন্য আমি ম্যাডাম। শুধু ওখানেই শেষ নয়, ম্যাডামরা কলা খেতে এসে মোচা কলা পারছেন। কি কি পারা হচ্ছে ম্যাডাম? কলা, মোচা, এই দেখেন মোচা কলা সবকিছু পেরে এবার কেমন লাগছে সারাদিনের সবকিছু? ভীষণ লাগছে। এবার বয়ে নিয়ে যেতে হবে অনেকটা, এই হচ্ছে সমস্যা। তো এই সুন্দর মুহূর্তটা, আজকে সারা দিনের এই যে পরিকল্পনাটা, সেটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো আর কি বলবো, আর একটাই জিনিস বলবো, 100K পরিপূর্ণটা তাড়াতাড়ি প্লিজ করে দিন, তাহলে আমি আরও বেশি মোটিভেট হই, আরও অনেক কাজ করতে পারবো, অনেক ভালো ভালো জায়গা আপনাদের জন্য উপহার সামগ্রী নিয়ে আসবো। তো আজ শেষ মুহূর্তে আমার একটা গান মনে পড়ছে, তো আপনাদের অনুমতি নিয়েই আমি গানটি করার চেষ্টা করছি। সেটা হচ্ছে নির্মলা মিশ্রের একটা গান। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন যেন নদীর মতো গতিহারা, এই জীবন যেন নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। থ্যাংক ইউ।